আমাদের সহকর্মী সোহানুর রহমান সোহান অপেক্ষা করছেন আমাদের জন্য। সোহান, ভোলা থেকে সবশেষ লঞ্চটি ছেড়ে গেল কিছুক্ষণ আগেই দেখছিলাম। সুনামগঞ্জ থেকে তো নিশ্চয়ই বাসে কিংবা ব্যক্তিগত গাড়িতে করে আসছেন দলের নেতাকর্মী সমর্থকরা, কি বলছেন তারা জানাবেন। বৃষ্টি, জীবনের শেষ সময়ে এসে বেগম খালেদা জিয়া শুধু দলের নয় সারা বাংলাদেশের মানুষের আস্থা এবং নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন। যদিও এর আগেও তিনি নীতির সাথে আপোষ না করার কারণে আপোষহীন নেত্রী উপাধি পেয়েছিলেন। তো সেই নেত্রীর মৃত্যুর খবরে সুনামগঞ্জে বিএনপির নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে, শোকাভিভূত হয়ে পড়েছেন এ জেলার নেতাকর্মীরা। তো জেলার যারা প্রধান নেতারা আছেন তারা সকালে খবর পেয়ে দুপুরের মধ্যেই প্রাইভেট গাড়ি করে সুনামগঞ্জ ছেড়ে গেছেন। এবং যেহেতু সুনামগঞ্জের শুধুমাত্র বাসেই চলাচল করে, লঞ্চ কিংবা ট্রেন নেই, এখন থেকেই শুরু হয়েছে বাসের চলা। ইতিমধ্যে যারা নেতাকর্মীরা আছেন তারা ভিড় করছেন, দলবদ্ধভাবে তারা প্রস্তুতি নিচ্ছেন ঢাকা যাওয়ার। আমরা তাদের মুখ থেকেই শুনি তারা আসলে কিভাবে যাচ্ছেন। আমার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সকালে আমাদের মা, বাংলাদেশের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়া সকালে মৃত্যুবরণ করেছেন। ওনার মৃত্যুর সংবাদ শুনেই সারা সুনামগঞ্জ শোকে স্তব্ধ হয়ে গিয়েছে। আমাদের নেতাকর্মীরাও শোকে স্তব্ধ হয়ে গিয়েছে। ওনার মৃত্যুর সংবাদ শুনে আমাদের অনেক নেতাকর্মীরা, আমরা শুনছিলাম জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং বর্তমান স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারির কথা। তো এখন থেকেই শুরু হবে সুনামগঞ্জের বাসের যাত্রা ঢাকার উদ্দেশ্যে। দেখছিলাম। ধন্যবাদ আমাদেরকে যুক্ত হয়ে সংবাদ জানানোর জন্য।